অল্প সাজিয়ে বসে গল্পের আসরে এসো শুনি কীর্তির পাঠ। আড্ডা জমিয়ে নিয়ে প্রশ্ন উত্তরে জুড়ে যাক চাঁদের হাট। অল্প সাজিয়ে বসে গল্পের আসরে এসো শুনি কীর্তির পাঠ। আড্ডা জমিয়ে নিয়ে প্রশ্ন উত্তরে জুড়ে যাক চাঁদের হাট। আমরাও দেখে নি কিছু কথা জেনে নি, ঠিক ভুল আছে যত সব। প্রশ্নের মুখোমুখি উত্তর দেবে ও কি আর সঙ্গে কুস্তব, আর সঙ্গে কুস্তব, আর সঙ্গে কুস্তব। আমার সঙ্গে কৌস্তবের তরফ থেকে আজকে একটা বিশেষ ইভেন্টে আমরা আজকে উত্তরপাড়ায় রয়েছি, এবং উত্তরপাড়ায় আমরা রয়েছি আজকে শিবাশ্রম অরফ্যানেজে। আজকে গ্ল্যাম স্কোয়াডের ইনভাইটেশনে আমরা সঙ্গে কৌস্তব এখানে রয়েছি, এবং আমাদের সাথে আগের দিন আপনারা যারা যারা ইন্টারভিউটা দেখেছেন গ্ল্যাম স্কোয়াডের তারা জানেন যে গ্ল্যাম স্কোয়াড কীভাবে কাজ করে, এবং আজকে গ্ল্যাম স্কোয়াডের যে ধরনের কাজ তার জন্য 300 স্বনির্ভর মানুষ তারা আজকে গ্ল্যাম স্কোয়াডের মাধ্যমে তাদের উপার্জনের ব্যবস্থা করেছে। আমি তেমনই একজন মানুষকে আমাদের সাথে পেয়েছি। ম্যাডামের নামটা যদি একটু বলেন। আমার নাম মধুমিতা ঘোষ, আমি শাওরাফুলি থেকে আসছি। আর ওদের সাথে যুক্ত আমি আগস্ট থেকে আলাপ, কিন্তু ফার্স্ট এক্সিবিশন করি ডিসেম্বর মাসে। আর তারপর থেকে একটা পুরো পরিবার একদম, মানে অ্যাটাচমেন্ট এতটাই ভালো যে মানে যদি আমি এক্সিবিশন নাও করি ওদের সাথে, কোনোটা ধরো বাদ চলে গেল ধরুন, তো আমি আসবো হয়তো এক্সিবিশন ভিজিট করতে, মানে এতটাই অ্যাটাচমেন্ট আর কি তৈরি হয়ে গেছে। তো ম্যাডামকে জিজ্ঞেস করবো যেটা, যে আপনার কি ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি এখানে যুক্ত হয়েছেন? আমার মেনলি আছে সব কটন বেস, আজরাক, পিওর আজরাকের কটন বেস মেন আর কি। ছেলে মেয়ে দুজনেরই আর কি জিনিসপত্র আমি বানিয়ে সেল করি। আচ্ছা, আর আজকে যে এখানে একটা বিশেষ ইভেন্ট আমরা বিকেল থেকে দেখলাম বা আমরাও একটা অংশ হয়েছিলাম, তা সেই উদ্যোগের বিষয়ে কি বলবেন? যে নর্মালি জন্মদিন মানেই আমরা জানি যে কেক কাটা, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়া, কিন্তু এটা একটা অন্যরকম ভাবনা চিন্তা। সত্যি কথা বলতে মানে বহু দিনের ইচ্ছা ছিল যে একটা এরকম ইভেন্টে পার্টিসিপেট করব, বাট মানে কোনো কারণে হয়ে ওঠেনি। মানে ফিনান্সিয়াল বলবো না, মানে কোনো কারণে হয়তো হয় না যে হয়ে ওঠে না, সেরকম হয়তো কোনো কারণে হয়ে ওঠেনি। কাউকে পাশে পাইনি, কারোর সাথে যে একা যাব সেই মনের সাহসটা ছিল না, তার জন্য হয়তো সেভাবে পার্টিসিপেট করতে পারিনি। তবে এই যখনই শুনলাম যে এত বড় একটা সুন্দর জিনিস, একটা আয়োজন হতে চলেছে, মানে একদম প্রথম কথাই আমি বলেছি হ্যাঁ আমি আছি, এইটুকুই বলেছি, হ্যাঁ আমি আছি, তোমরা যা বলবে। বা ওরা তখন বললো আমরা কিছু বলবো না, তোমাদের ইচ্ছা, তোমরা যতটুকু পারবে হেল্প করতে পারো। তো আমার ইচ্ছা ছিল যে আমি ভেবেছিলাম যে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ভেবেছিলাম বাড়িতেই আমরা ওদের জন্য কিছু একটা বানিয়ে খাওয়াবো। তো যেহেতু ইভিনিং স্ন্যাক্সের কথা বলা হয়েছিল, তো তার জন্য আমরা যেহেতু ছোট্টবেলা, মানে আমরা জানি এক টিফিন কৌটো চাউমিন, এটা একটা এক টিফিন কৌটো চাউমিনের একটা আলাদাই মজা, তো বাচ্চাদেরকে ওটাই করে আমরা খাওয়ালাম, এটুকুই। অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকুন, এরকমভাবে ভালো উদ্যোগ যেন আমরা প্রত্যেকে যেন ঘরে ঘরে এইভাবেই আমরা এই দিকগুলো দেখে অনুপ্রাণিত হই এবং এই ধরনের কাজের সাথে যেন যুক্ত হতে পারি, এই আশা রাখবো। অনেক ধন্যবাদ ম্যাডামকে। আমরা আরও একজন মানুষকে আমাদের সাথে পেয়েছি, দিধিতি ম্যাডামকে, যিনি গ্ল্যাম স্কোয়াডের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। তো অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আমি সঙ্গে কৌস্তবের তরফ থেকে কৌস্তব। আজকে গ্ল্যাম স্কোয়াড যে ধরনের নর্মালি কাজ করে থাকে, যে ধরনের এক্সিবিশনগুলো আমরা সবসময় দেখি, তার থেকে আজকের ইভেন্টটা কিন্তু একদম আলাদা। তো কেমন লাগছে আজকের ইভেন্টে এসে? আমি গ্ল্যাম স্কোয়াডের সাথে ডিসেম্বর মাস থেকে যুক্ত হয়েছি, ফার্স্ট এক্সিবিশন। তারপরে অনিন্দিতাদি, অভিষেক দাদের সাথে সম্পর্কটা এমনই হয়ে গেছে যে ফার্স্ট আলাপ প্রথমে বুঝিনি, পুরোটাই একদম দাদা দিদির মতো হয়েছে। তো ওনারা যখন বললো এই উদ্যোগটা নিয়েছে, সত্যি কথা এত খুশি হয়েছি। আমি তখনই বলেছিলাম হ্যাঁ আমি যাবো এই দিনটায়, নয় বলেছিল যেন আসি, কিন্তু আমি বলেছিলাম আমি যাবো, আমি পুরোটাই থাকবো, একদম কোনো অসুবিধা নেই। আর এই উদ্যোগে সত্যি বলতে খুবই খুশি হয়েছি। এরকম কাজ করতে পারা এখনকার সমাজের জন্য সত্যি খুব ভালো। দিদিতি ম্যাডাম কতদিন ধরে গ্ল্যাম স্কোয়াডের সাথে যুক্ত? আমি ডিসেম্বর মাসেই প্রথম এক্সিবিশন করি, আর দিদির থ্রুতে আর কি আলাপ হয়েছিল। তো ডিসেম্বর থেকে আমার জার্নি শুরু গ্ল্যাম স্কোয়াডের সাথে। আর এরপরে যেটা বলবো, আগামী পরপর 3টে বড় বড় এক্সিবিশন আসছে, আশা করি আপনাকে সেই এক্সিবিশনগুলোতেই 3টেতেই থাকবে। তো আপনার কি ধরনের প্রোডাক্ট থাকে?
আমার প্রোডাক্ট মেনলি আছে স্টেনলেস স্টিল অ্যান্টি টার্নিশের ওপরে, আর নিউ সেগমেন্ট একটা চালু করেছি সেটা কসমেটিক্সের, যেটা মেয়েদের সবাইদের খুব প্রিয়, যেমন লিপস্টিক, কসমেটিক যেগুলো থাকে, আর তার সাথে জুয়েলারি একদম থাকবে। আর আপনার বাড়ি? আমার বাড়ি উত্তরপাড়াতেই। আচ্ছা, তো উত্তরপাড়া থেকে আমরা দিদিতি ম্যাডামের সাথে কথা বললাম, যেটা উনিও প্রকাশ করলেন ওনার ভাবনা, যে সত্যি এটা একটা অভিনব ভাবনা চিন্তা, এইভাবে জন্মদিনও সেলিব্রেট করা যায়। আজকে এই অনুষ্ঠানে আমরা যেটা বিকেল থেকে দেখেছি, প্রায় 40 জন অনাথ বাচ্চাদেরকে এখানে আমরা তাদের কেক কাটা হয়েছে, কেক কাটিং সেরিমনি, তারপরে তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন, এবং তাদেরকে একটা ছোট্ট ফুড প্যাকেজের আয়োজন করা হয়েছিল গ্ল্যাম স্কোয়াডের তরফ থেকে। এবং দিদিতি ম্যাডামের মতো তাদের অনেক সেলাররাই আজকে এখানে ছিল। আমরা গুটি কতক মানুষকে তাদের মধ্যে থেকে পেয়েছি, আমরা তাদের সাথেই কথা বলে নিচ্ছি। অনেক ধন্যবাদ দিদিতি ম্যাডামকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা বিগত ইন্টারভিউটা দেখেছেন গ্ল্যাম স্কোয়াডের, তারা জানেন গ্ল্যাম স্কোয়াড কীভাবে এক্সিবিশনের পর এক্সিবিশন করে তাদের পরিবারকে 300 জনে সমৃদ্ধ করেছে। সেই 300 জনের মধ্যে থেকেই আজকে একজনকে পেয়েছি, অর্পিতা ম্যাডাম। তো অর্পিতা ম্যাডাম কোথা থেকে আসছেন আপনি? আমার বাড়ি হচ্ছে উত্তরপাড়াতেই, আমি উত্তরপাড়াতেই থাকি। আচ্ছা, গ্ল্যাম স্কোয়াডের সাথে প্রথম পরিচয় হলো কি করে? আমার ফার্স্ট পরিচয় হয়েছিল একজনকার থ্রুতে। আমি প্রথম তখন কোনো জুয়েলারির, মানে আমার হচ্ছে জুয়েলারির, আচ্ছা, তো আমি কোনো জুয়েলারি কোনো বিজনেসই করতামই না, মানে শুধু টুকটাক আমি আমার বাড়িতে সেটুকুই করতাম। তো আমার একজনের সাথে আলাপ হওয়ার পরে আমি দাদাভাই দিদিভাইয়ের সাথে মানে কথা বলি। তো দিদিভাইয়ের সাথে আমার ফার্স্ট এক্সিবিশন হচ্ছে এপ্রিল রাজারহাটে। আমার খুব ভালো, আর ওটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। একদম আমার খুব নার্ভাস ছিলাম, দিদিভাইকে আমি বারবার বলেছিলাম যে আমি মানে পারবো তো, আমি করবো তো, মানে প্রচণ্ডভাবে যেরকম দাদা দিদি যেরকম একটা মানে একদম সাপোর্ট করে, পুরো সেরকম একটা সাপোর্ট পেয়েছি। আর আগামী দিনেও আমি দাদাভাইদের সাথে কাজ করে মানে প্রচণ্ড স্যাটিসফাই। আমি বাইরেও কাজ করেছি, অনেক কাজ করি আমি এখন, যখন আমি কলকাতা সাইডেও করি, বাট এইরকম সাপোর্টটা আমি কারো থেকে পাই না। অথচ আমি দাদার থেকে হয়তো একটা রুড বিহেভ পাই, বাট আমি এত ভালো বিহেভ, আর মানে একটা দাদা দিদি, একদম সম্পূর্ণ দাদা দিদি একটা। আর আজকের যে উদ্যোগ সন্ধ্যা থেকে, মানে এরকম একটা জন্মদিন সেলিব্রেশন, এরকম কি কখনো অনুভূতি? একদমই না, এরকম তো আমি মানে আমি একটা বলি কি, আমি একটা সেলার তো এবার আমি যে অর্গানাইজার কাছে যাই বা এরকম, আমি উল্টে মিস বিহেভ পাই, এত বাজে বিহেভ নেক্সট দিন করে ইচ্ছেই করে না আর করতে। কিন্তু সেটা থেকে আমি মানে ভীষণ মানে যেমন সাপোর্ট করা, মানে ফিনান্সিয়াল দিক থেকে বা যে কোনো দিক থেকে সাপোর্ট করা, গাড়ি করে মানে নিয়ে যাওয়া, মানে সব দিক থেকে। আর এইরকম একটা উদ্যোগ নিয়ে এরকম করা আমি কোনোদিনও মানে ওই হয় না, ওই এক্সিবিশন করলাম, তারপরে অর্গানাইজারও ভুলে গেল আমাকে, সেলারও ভুলে গেল, এরকমটা কিন্তু এই গ্রুপের সাথে একদমই না। মানে ভীষণ ভালোভাবে মানে সাপোর্ট করে, ফোন করে জিজ্ঞাসা করে কেমন আছিস, ভালো তো, সব ঠিক আছে তো, মানে প্রচণ্ড সাপোর্ট হয়। প্রথম আলাপ কি করে হয়েছিল? প্রথম আলাপ হয়েছিল, আমি ফার্স্টে কোনো এক্সিবিশন করতাম না, প্রথমেই বললাম। তো এবার আমার ইচ্ছে হয়েছিল যে আমি করবো। তো এবার আমি দিদিভাই দাদাভাইয়ের সাথে একটা দিদির থ্রুতে আলাপ হয়েছিল, তো সেখান থেকে আলাপ হওয়ার পরে দাদাভাইয়ের সাথে করা, আর নিজে থেকে আমি বলেছি দিদিভাই আমি করব। এর আগে অনেকবার মানে দিভাই যে আছে সে আমাকে অনেকবার বলেছে যে করার জন্য বা আমি মানে করিনি, আমি জাস্ট ওটাকে মানে সরিয়ে দিয়েছি। কিন্তু তারপর আমার মনে হলো যে আমি করে দেখি, ওনাদের যে এরকম অর্গানাইজ করে ওনারা, এত ভালো লেগেছে, তো আমি নিজে থেকে নিজে এগিয়ে গেছি জিনিসটাতে। মানে বলা যায় যে যেভাবে গ্ল্যাম স্কোয়াড কাজ করে তার সাথে আজকের যে আয়োজনটা কোথাও মিলে গেছে, মানে ওদের মানসিকতার সাথে এই আয়োজনটা আশা করা যায় এরকম একটা অভিনবত্ব কিছু একটা থাকবে জন্মদিনের মধ্যে। মানে আমি অর্গানাইজারের মানে অন্যান্য অর্গানাইজারের কথা বলি, তো ওনাদের কথা তো আমি ফার্স্টেই বললাম যে ওনারা আমাকে ভুলেই যায় বা মানে বলে, মানে উল্টে আমি মিসবিহেভ একটা পাই। তো এটা একদমই পাই না, আর এটা একদম নতুন, মানে এটা আমার নতুন এক্সপিরিয়েন্স একদম। মানে এরকমভাবে সেলিব্রেশন হবে বা এরকম কিছু, অন্যান্য তো গ্রুপ আমাদেরকে ভুলেই যায়, মানে মনেই রাখে না আমাদের। তারা বিজনেস পার্সপেক্টিভ থেকেই ডিল করে আপনাদের সাথে, ওইটুকুই, ভালো আছি কিনা সেটাও জিজ্ঞাসা করে না, মানে অত্যন্ত জঘন্য ব্যবহার পাই আমরা সেটা। কিন্তু এখানে থেকে আমরা সত্যি ভীষণ ভীষণ ভালো ব্যবহার পাই আর প্রচন্ড সাপোর্ট। আর আজকে এই বাচ্চাদের সাথে কেমন লাগে? ভীষণ ভালো লাগলো বাচ্চাদের সাথে এরকম ভাবে একটা সন্ধে কাটিয়ে, এরকম এর আগে আমি কোনো দিনও কাটাইনি। বাট এইরকম ভাবে যে মানে এটা যে পার্টিটা হবে এরকম ভাবে আমি আশাও করিনি। আমি জাস্ট দাদাভাই বলেছিল, জাস্ট শুনেছিলাম যে হ্যাঁ এরকম হবে, বাস এইটুকুই। কিন্তু এইরকম ভাবে যে একটা বাচ্চাদের সাথে কাটাবো এটা আমি সত্যি আশা করিনি। ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ অর্পিতা ম্যাডামকে। তো আমি এবার গ্ল্যাম স্কোয়াডের যারা আয়োজক রয়েছে আমি তাদের মধ্যে থেকে একে একে দু একজনকে কয়েকটা কথা একটু তাদের সাথে বলে নেবো। নমস্কার, আমি কৌস্তব, সঙ্গে কৌস্তবের তরফ থেকে আমরা আজকে শিবাশ্রম উত্তরপাড়ায় রয়েছি, শিবাশ্রম অরফ্যানেজে রয়েছি।
আপনারা এতক্ষণ যারা ইন্টারভিউগুলো দেখেছেন বা ভিডিওটা দেখেছেন তারা হয়তো জানতে পেরে গেছেন যে আমরা আজকে গ্ল্যাম স্কোয়াডের প্রথম বছর জন্মদিনে উদযাপন করছিলাম। তুই আমার কাছে অ্যাকচুয়ালি দাঁড়া, এখানে নড়বি না, ওকে দেখা যাচ্ছে ক্যামেরায়? আচ্ছা, যা পালালো। তো এইরকমই খুদে খুদে বাচ্চাদের সাথে আমরা আজকে সারা সন্ধে বিকেলটা কাটিয়েছি। তো গ্ল্যাম স্কোয়াডের প্রথম বছরের জন্মদিনের অভিনবত্বের জন্য সকলকে আমি জানাই অনেক শুভেচ্ছা। অভিষেক দা আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, অভিষেক দাকে বলবো তোমার কেমন ফিলিংস হচ্ছে এই মুহূর্তে? সত্যি কথা বলতে সকালবেলা এতটাই নার্ভাস লাগছিল যে এত বড় একটা অনুষ্ঠান, আমাদের প্রথম জন্মদিন বলে কথা, একটা মেমোরেবল হওয়া উচিত। তো প্রথম তো খুবই নার্ভাসনেস লাগছিল, কিন্তু এখন এসে দেখলাম যে সবাই শিবাশ্রমে এসে দেখলাম যে সব বাচ্চারা এতই মানে সাপোর্টিভ, মানে আমাদের সাজানো টাজানো অ্যারেঞ্জমেন্টে এতটাই তারা সাহায্য করেছে যে খুবই মানে ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে। এবং তার সাথে সাথেই ধন্যবাদ জানাবো আমার কো অ্যাডমিন অনিন্দিতা আছে, আরও মডারেটর দুজন আছেন, কাকলিদি আছেন, জয়শ্রীদি আছেন। তো সবাই 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 খুবই সাপোর্টিভ, সবাই আমরা একসাথে মিলে ইউনাইটেডলি এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি। এর জন্য মানে কি বলবো, উই আর ভেরি গ্রেটফুল টু গড and also the management of Shivashram. থ্যাংক ইউ। আমি এবার জয়শ্রীদির কাছে আগে চলে যাব। জয়শ্রীদিকে জিজ্ঞেস করব, আজকে একটা এখানে পান্তুয়া খেলাম, এটা আমতার পান্তুয়া কেউ একটা বললো আমাকে, আমি কি না আমাকে কেউ এটা তাহলে বোকা বানিয়েছে। যাই হোক, আমতারি পান্তুয়া, ও আচ্ছা, তাহলে তো বেশ ভালোই খেলাম, কারণ আমতা আমি কোনো এক সময় কাজের সূত্রে যেতাম। তো যাই হোক, জয়শ্রীদিরা আমি খাবারের স্টলে আসবো যখন আমাদের প্রোগ্রাম এক্সিবিশন হবে। তো জয়শ্রীদিকে যেটা আমি প্রশ্ন করব, জয়শ্রীদি আজকে আমরা এখানে কতজন সেলারকে পেলাম এবং এই টোটাল যে আয়োজনটা হয়েছে, এই আয়োজনটা মানে আজকের এই জন্মদিনের আয়োজনটার জন্য কতদিন ধরে তোমরা প্রিপারেশন নিচ্ছ? আজকে মোটামুটি আমরা বোধহয় 4-5 জন সেলারকে পেয়েছি, আরও অনেকে আসবে বলেছিল, বাট কোনো কারণে হয়তো তাদের হয়ে ওঠেনি। তারা হয়তো এখানে আসতে পারেনি, কিন্তু ভীষণভাবে আমাদেরকে সাপোর্ট করেছে। সকালেও অনেকে আমাদের সবাইকে ফোন করেছে, দিদি আমরা যেতে পারছি না বা কিছু আমরা থাকতে চাইছিলাম, এরকম অনেক সেলাররাই আছে। আর এই প্রোগ্রামটা নিয়ে আমরা অনেক দিন ধরেই পরিকল্পনা করেছি, কিভাবে কি করব, কোথায় কোথায় করা যায়। ইভেন আমরা পডকাস্টে তোমার সাথে আলোচনাও করেছি এই ব্যাপারটা নিয়ে। তো চলছে মোটামুটি টুকটাক, রোজই আমাদের একবার কনফারেন্সে কথা হতো, আলোচনা হতো। অভিষেক বা অনিন্দিতা কেউ আমাকে ফোন করতো, সেখানেই মানে সমস্ত আলোচনাগুলো করার চেষ্টা করতাম। বেশিরভাগটা এরা দুজনই দায়িত্ব নিয়েছে, আমাদেরকে অত চাপ দিতে দেয়নি, ওরাই করেছে সমস্ত ব্যাপারটা। আর অবশেষে আমরা পেরেছি, এটাই ভালো লাগছে যে যেটা আমরা চেয়েছিলাম। হ্যাঁ, আমিও অভিষেকের সঙ্গে একমত যে আমিও নার্ভাস ছিলাম, কারণ এটা এই সমস্ত কাজ আমার লাইফে ফার্স্ট টাইম। ঠিক আছে, আমি এটা প্রথমবার করছি, তো আমারও একটু নার্ভাস ছিলাম আমিও সকাল থেকে, যে কীভাবে কী করতে হবে কি জানি না। যাই হোক, মোটামুটি পেরেছি এবং বাচ্চাগুলোর মুখ দেখে খুবই ভালো লেগেছে। ওদের সঙ্গে একটা সন্ধে বা একটা বেলা আমরা কাটাতে পারলাম, খুব ভালো লেগেছে। ওরা ভালো থাক এবং আশা করছি গ্ল্যাম স্কোয়াড আগামী দিনে আরও অন্য বড় বড় কাজ, এরকম সেবামূলক কাজ করার চেষ্টা করবে। থ্যাংক ইউ। কাকুলিদি তো আজকে প্রিপারেটিভ প্রচণ্ড অ্যাক্টিভ, একবার মাইকটা নিয়ে বলি, আজকে এখানে ইভেন্টে যতজন অর্গানাইজার রয়েছে মানে মাইকের দায়িত্বে অনিন্দিতাদি ছিল, আর অ্যাক্টিভনেস মানে সবাইকে অ্যাক্টিভ মাতিয়ে রাখার দায়িত্বে ছিল কাকুলিদি। খুব ভালো নাচ করে, ঠিক আছে, সেই নাচের ভিডিও আসে, আমরা অল্প অল্প করে হয়তো সুযোগ পেলে দেখবো। তো কাকুলিদিকে আমি ও আচ্ছা, সে নিশ্চয়ই, তাহলে আমরা ফেসবুকে গিয়ে একটু সার্চ করে দেখবো কোনো কত্থকের ভিডিও আছে কিনা। তো আমি কাকুলিদিকে মাইকটা দেবো। তো কাকুলিদি, এই আজকের যে অনুভূতিটা একটু শেয়ার করো, কেমন লাগছে? অনুভূতি বলতে, আমাদের যেদিন আর কি অভিষেক অনিন্দিতা আমাকে ফোন করে জানালো যে দিদি আমাদের এই গ্ল্যাম স্কোয়ার চাইছে একটা সেবামূলক ওই ধরনের কাজগুলো করতে, তো তুমি কি বলো? আলাম যে এই ধরনের কাজগুলো যদি তুমি করতে চাও তো সবার আগে আমি আছি, কেন আমি ভীষণভাবে পছন্দ করি এবং ভালোবাসি এই ধরনের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে, তাদেরকে নিয়ে। কারণ আমি এই ধরনের কাজ বহু বছর ধরে করে আসছি। হ্যাঁ, আমার শিবাশ্রমে আমার এটা 3rd টাইম আমার আসা ওদেরকে নিয়ে কাজ করা। হ্যাঁ, আর ওরা যখন আমাকে প্রথম বললো কি কোথায় করতে পারি, তো তখনই আমি বললাম যে তোমাদের উত্তরপাড়াতেই রয়েছে শিবাশ্রম। হ্যাঁ, তো ওখানকার খুদে মানে বাচ্চাগুলোর সাথে আমি আগেও কাজ করেছি, ভীষণ ভালো ওরা। হ্যাঁ, তো তোরা একবার চাইলে ওখানে আমি করে দেবো, ওরা তাই করেছে। হ্যাঁ, এরপরেও আমাদের ইচ্ছে আছে যে আরও এই ধরনের নানান রকম বৃদ্ধাশ্রম বলুন বা আরও নানান রকম মানুষের পাশে দাঁড়িয়ে নানা রকম কাজ করার।
তো অনুভূতি বলতে গেলে বলবো যে এই অনুভূতিটা সবার থেকে আলাদা। মানে আমরা তো প্রথমে তখন আমি বলেছিলাম যে বার্থডে মানেই আমরা বার্থডে সেলিব্রেশন করি হয় কোনো একটা হোটেলে বা কোনো পার্কে বা কোনো একটা বিশাল বড় একটা এতে গিয়ে আমরা করি, কিন্তু এই যে একটা অনাথ আশ্রমে এসে ছোট্ট ছোট্ট ফুলেদের মাঝখানে যে থেকে যে কেক কাটিং, ওদের সঙ্গে একটা সন্ধে কাটানো, ওদের সাথে নাচ গান করা, মানে ওদের একটা চোখ মুখের এটাই ছিল আলাদা। এবং তখন আমরা জিজ্ঞেসও করেছিলাম বাচ্চাগুলোকে যে আজকের এই সন্ধে কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, তো ওরা সাথে সাথে সবাই মিলে উত্তর দিল নাচ করাটা। কেন সত্যি কথা কি একটা একঘেয়েমি জীবন আমাদের যেমন আছে, ওদের ওই বাচ্চাগুলোর একটা একঘেয়েমি জীবন রয়েছে, তার মধ্যে যদি একটা ফুরফুরের এই সন্ধ্যেটা আমরা ওকে উপহার দিতে পেরেছি, ওদের মুখের ওই হাসি আর ওদের মানে কি চোখের ওই যে চাউনিটা, একটা উজ্জ্বল চাউনি, ওটা আমাদের প্রত্যেককে, আমাদের গ্ল্যাম স্কোয়ারের প্রত্যেককে ভীষণভাবে অভিভূত করেছে। এবং আমরা আরো ভাবে চাইছি পরবর্তী যত বছর আমরা এগিয়ে যেতে পারবো এইভাবে, ততবারই যেন আমরা প্রতিটা বার্থডে যেন ঠিক এইভাবেই আমরা মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে যেন আমরা পালন করতে পারি, এটাই আমাদের বলা। অসংখ্য ধন্যবাদ কাকুলিদিকে। এবার সবার শেষে আমি অনিন্দিদির কাছে চলে যাব, যেটা প্রশ্ন করবো অনিন্দিদি, প্রথমত তো এত বড় আয়োজন সাকসেসফুলি ইভেন্টটা মিটলো, এরপরে সামনে আমাদের মেন ইভেন্টগুলো আসছে, তো তুমি একবার ডেটগুলো অ্যানাউন্স করে দাও এবং কবে কোথায় কি হচ্ছে অ্যানাউন্স দিয়ে একটা সুন্দর ক্লোজার। ইউ আর আ বেটার স্পিকার দ্যান মি, ঠিক আছে? হ্যাঁ, তো প্লিজ। হ্যাঁ, সবার আগে বলে যে আজকের এই কাজটা করতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে, বিকজ কোথাও না কোথাও সাবকনশিয়াস মাইন্ডে একটা ছিল যে কোনোদিন একটা কিছু করবো, বাট সুযোগ হয়নি। আজকে আমাদের পরিবারের মধ্যে থেকে প্রায় 20 কন্ট্রিবিউটার্স তারা কন্ট্রিবিউট করেছেন নানান রকমভাবে, এবং আমরা অলমোস্ট 15 সেলার্সকে আজকে এখানে পেয়েছি, তাদের মধ্যে কারোর মানে পরিবারের মানুষও এখানে এসেছিলেন। তো ভীষণ ভালো লাগছে যে পরিবার মানে বলতে কি বোঝায় সেটা ভাবতে ভীষণ ভালো লাগছে। তো আগামী দিনে আমি আপনার চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে আহ্বান জানাবো যে আপনারা যত আমাদের সাপোর্ট করবেন, ইন ফিউচার আমাদের এক্সিবিশনসগুলো আপনারা আসুন, সাকসেসফুল করে তুলুন, যাতে কি আমরা ইন ফিউচার এই কাজগুলো আরও লার্জার স্কেলে গিয়ে করতে পারি। তো সেই কারণে আমি সবাইকে বলবো, আমাদের আগামী 4টে প্রজেক্ট আছে। একটা ফার্স্ট ইভেন্ট আমাদের 2nd, 3rd and 4th of August, যেটা হবে উত্তরপাড়া নেতাজি ভবন, এটা একদম উত্তরপাড়া থানার পাশে। সময় থাকবে দুপুর 3টে থেকে রাত 9টার মধ্যে। তো আপনারা আসুন, আপনাদের বায়ার্সদের জন্য থাকছে প্রচুর এক্সাইটিং গিফটস অ্যান্ড অফার্স। তো আমি সকলকে বলবো আপনারা একবার জাস্ট আসুন, আমাদের পাশে দাঁড়ান, যাতে কি আমরা ভবিষ্যতে আরও এরকম অনেক কিছু করতে পারি। নেক্সট ইভেন্ট আমাদের আবার মাখলাতেই থাকবে, সেটা 8, 9 এবং 10ই আগস্ট। সেটাও ওই একই টাইমিং আমাদের সবকটা ইভেন্টের জন্যই সেম, দুপুর 3টে থেকে রাত্রি 9টা। আমাদের মাকলার ইভেন্টটা হবে ড্রিমল্যান্ড স্কুলের পাশে, মাকলা মানিকতলা যে ওল্ড ড্রিমল্যান্ড স্কুল, সেই ওল্ড ড্রিমল্যান্ড স্কুলের পাশে। থার্ড ইভেন্ট আমাদের সব থেকে বড়, মানে এতদিন পর্যন্ত যতগুলো প্রজেক্ট হয়েছে তার মধ্যে সব থেকে বড় ইভেন্ট হতে চলেছে আমাদের দক্ষিণেশ্বরে ওঙ্কার ব্যাংকোয়েটে 6, 7 এবং 8ই সেপ্টেম্বর। ওটারও একই টাইম, একদম দক্ষিণেশ্বর মেট্রো যে এক্সিট আছে তার সেখান থেকে বেরিয়ে এসে তার পাশেই, টাইম ওই দুপুর 3টে থেকে রাত্রি 9টা। এবং আমাদের পুজো আগে পর্যন্ত যে অন্তিম প্রজেক্ট সেটা হবে শ্রীরামপুরে 20, 21 এবং 22শে সেপ্টেম্বর। এটা হবে শ্রীরামপুর গীতা ভবন, এটা বটতলার একদম কাছে, জিটি রোডের ওপরেই। মনে হয় না যে আসতে কারোর অসুবিধা হবে, বিকজ একদম চারটেই প্রাইম লোকেশন। আপনারা আসুন, আমাদের হেল্প করুন। আর যারা নতুন স্টার্ট আপ শুরু করেছেন বা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, আমরা চাইবো কি আপনারা তাদের হেল্প করুন, যাতে তারা সমাজের এই সমস্ত মানুষদের পাশে আরো বেশিভাবে এসে দাঁড়াতে পারেন। অনেক ধন্যবাদ গ্ল্যাম স্কোয়াডের সকলকে, সকল অর্গানাইজারদের। আজকের জন্য অনেক শুভেচ্ছা। এরকম একটা অভিনব জন্মদিন আমিও হয়তো প্রথম এই মানে অ্যাটেন্ড করলাম, তো আমারও অনেক ভালো লাগা রয়েছে। এবং এরম ওদেরকে দেখে আমারও মনটা কেমন অন্যরকম হয়ে গিয়েছিল প্রথমটা এসে। তো যাই হোক, তো আমরা সবাই এই ধরনের কাজের সাথে থাকতে ভালোবাসি, এবং ভবিষ্যতে আবার যদি কখনো হয় আবার সঙ্গে কৌস্তব সেই কাজে থাকবে। এই বলে আজকে শেষ করলাম। গ্ল্যাম স্কোয়াডকে অনেক শুভেচ্ছা। আগামী দিন একদম সুমধুর হোক, স্মুথ অ্যান্ড স্টেডি। ধন্যবাদ, এবং চ্যানেলের দর্শকদেরও সবাইকে অনেক ধন্যবাদ। তারা সাথে তখন পাশে তখন ব্যাস এই প্রার্থনাই আপনাদের কাছে। থ্যাংক ইউ। অল্প সাজিয়ে বসে গল্পের আসরে এসো শুনি কীর্তির পাঠ।
আড্ডা জমিয়ে নিয়ে প্রশ্ন উত্তরে জুড়ে যাক চাঁদের হাট। অল্প সাজিয়ে বসে গল্পের আসরে এসো শুনি কীর্তির পাঠ। আড্ডা জমিয়ে নিয়ে প্রশ্ন উত্তরে জুড়ে যাক চাঁদের হাট। আমরাও দেখে নি কিছু কথা জেনে নি, ঠিক ভুল আছে যত সব প্রশ্নের মুখোমুখি উত্তর দিয়ে